নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় খবর, বিগ আপডেট। যে সমস্ত যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পাচ্ছ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস, তাদের কিন্তু এখনও পর্যন্ত 2 মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা অর্থাৎ 3000 টাকা কিন্তু বাকি রয়ে গেছে। তো তাদের এই টাকাটা কবে দেওয়া হবে এই বিষয়ে আমরা কিন্তু আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যুবশ্রীর প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল শেষ কিন্তু 27শে মার্চ 2024। তো বন্ধুরা, সেখানে দেখা গেছে যে 2 মাসের টাকা কিন্তু একসাথে একই দিনে রিলিজ করেছিল, অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে বলা হয়েছে এই যুবশ্রীর প্রকল্পের মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা কিন্তু এই চলতি মে মাসের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ তারা কিন্তু 2 মাসের টাকা একসাথে পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাও বলা হয়েছে যে 27শে মার্চ 2024 যখন টাকাটা দেওয়া হয়েছিল 2 মাসের টাকা একই সাথে একই দিনে, তো এরকমটাই কিন্তু হতে পারে এই মে মাসে, অর্থাৎ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা অর্থাৎ টোটাল কিন্তু 3000 টাকা একই সাথে কিন্তু ক্রেডিট করতে পারে রাজ্য সরকার, এরকমটা কিন্তু বলা হয়েছে অফিস থেকে। তো বন্ধুরা, 2023 সালে যখন যুবশ্রীর প্রকল্পের নতুন লিস্ট বেরিয়েছিল, সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও যারা টাকা পাচ্ছিলে না, যারা ওয়েটিংয়ে ছিলে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। সেখানে কিন্তু এখন আর সেই ওয়েটিং নাম্বার শো করছে না, অনেকের কিন্তু লাইভ কেস দেখাচ্ছে। তো তাদেরকেও কিন্তু একই সাথে টাকা দেওয়া হবে এই যুবশ্রীর প্রকল্পের 1500 টাকা করে। তো বন্ধুরা, এরই সাথে বলতে চাই যে এই 2024 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে, এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, এই মে মাসের মধ্যে কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শেষ সপ্তাহের মধ্যে। আর যদি না বের হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে জুন মাসের 10 তারিখের পর কিন্তু এই নতুন যুবশ্রী লিস্ট কিন্তু পাবলিশ হবে, অর্থাৎ যেহেতু জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে, এই ভোট গণনা পর্বের শেষ হওয়ার পরেই কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হবে। তো যাদের নাম থাকবে সেই লিস্টে তাদেরকে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে, তারপর সেই ফর্মটি কিন্তু ভেরিফিকেশন হবে। তো যাদের স্ট্যাটাস দেখাবে লাইভ কেস, তারাই কিন্তু এই যুবশ্রী প্রকল্পে টাকা পাবে প্রত্যেক মাসে মাসে, এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রীর প্রকল্পের 2 মাসের টাকা কিন্তু এই চলতি মে মাসের মধ্যে দেওয়া হবে, যে কোনো দিন যে কোনো সময়, এরকমটা কিন্তু বলা হয়েছে। কোনো ফাইনাল তারিখ কিন্তু বলা হয়নি যে এই তারিখের মধ্যে টাকাটা দেওয়া হবে, শুধু বলা হয়েছে এই চলতি মে মাসের মধ্যে টাকাটা রিলিজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।